আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা অনলাইন ক্লাসে ইংলিশ 5 পেপারে ক্লাস 7 এর ক্লাসটা নিব। কিসের উপরে ক্লাসটা নিব? ক্লাসটা নিব একটা ডায়লগের উপর। ডায়লগটা কি? রাইট আ ডায়লগ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। সকালে ঘুম থেকে ওঠার এইটা নিয়ে তুমি তোমার বন্ধুর সাথে একটা ডায়লগ পড়বে। এখন একটা ডায়লগ কিভাবে লিখতে হয় ঠিক সেটা নিয়ে আলোচনা করব। যে একটা ডায়লগ অনেক সময় লেখার উপর ডিপেন্ড করে ডায়লগের নাম্বারটা কিভাবে পাওয়া যায়। আমরা অনেকেই ডায়লগ লিখি হঠাৎ করে ছোট ছোট ফেসবুকের মতো সেন্টেন্স দিয়ে, ফেসবুকের মতো সেন্টেন্স দিয়ে ডায়লগ লিখলে কিন্তু ডায়লগের পুরো অর্থটা আসে না। জাস্ট একটু লিখছো, এই তুমি 3 পৃষ্ঠা লিখো 4 পৃষ্ঠা কোনো লাভ নেই। কিন্তু ডায়লগে যদি একটা সিস্টেমেটিক তুমি কিছু ভালো করে সেন্টেন্স তৈরি করে লিখতে পারো তাহলে তুমি একটা ভালো মার্ক পরীক্ষার হলে পাবে। আমরা আসি আজকে ডায়লগ নিয়ে। ডায়লগ নিয়ে কি অনেকে অনেক ধরনের লেখে, এই ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস এইভাবে লেখে। তোমরা লিখো এ ডায়লগ ইজ পারফর্ম, a dialogue is performed between, যদি কোনো শিক্ষার্থীর নাম উল্লেখ করে দেওয়া হয় তখন তাদেরকে দুইজন ব্যক্তির নাম উল্লেখ করে দিলে তাদের নামে করতে হবে। যদি না উল্লেখ করে দেওয়া হয় তাহলে তুমি নিজের মতোই করে তুমি সিলেক্ট করে দিতে পারো। বিটুইন আকাশ and Alvi. A dialogue is performed between Akash and Alvi কি সম্পর্কে? About importance, about the importance of early rising. এইটুকু তুমি একটা ডায়লগের উপরে এই লাইনটা লিখে দিলে খুব সুন্দর দেখা যায়। অনেক সময় তুমি এটা কালার পেনও ব্যবহার করতে পারো। এখন আসো কি করবে, এটা লেখার পরে তুমি প্রথম লিখছো আকাশ। আকাশ লিখে কি করলে এখানে একটা কলম দিবে, ঠিক আছে? আকাশ লিখে হাউ আর ইউ আলবি এইভাবে তুমি কি করলে লিখলে, প্রথম প্রশ্ন করলে। তখন আলবি করলো কি? উত্তর দিল। আলবি ঠিক মনে রাখবা, অনেকে করে কি এই কোণটা এখানে দেয় কিন্তু এখানে গেল নো, একদম বরাবর সোজাসুজি হবে, একটু এদিক সেদিক হবে না, সোজাসুজি কোণটা। বুঝতে পারছো? বরাবর হবে, একটু এদিক সেদিক হবে না, সোজাসুজি হবে। ফাইন। Find what about you, অথবা এই দেখতে পাচ্ছো। এখন আসো আমরা পরবর্তী যে স্টেজটা দেখবো ডায়লগের, পরবর্তী স্টেজে ডায়লগটা লেখা শেষে আরেকটু হলো এখান থেকে যেহেতু স্টেজ আছে তার চেয়ে বড় হবে। বুঝতে পারছো? আকাশ I am also fine by the grace of Almighty Allah. Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন প্রশ্নটা যেহেতু উত্তরটা দিছে, উত্তরটা দেওয়ার পরে সে একটা প্রশ্ন করবে, ক্যান ইউ টেল। আমি বললাম কি ক্যান ইউ টেল, টেল এখান থেকে শুরু করে দিলাম, কি হবে? কোনো লাভ নেই। আমাকে লিখতে হবে সবসময় মনে রাখবা ডায়লগের ক্ষেত্রে এখান থেকে লেখা যাবে না, লিখতে হবে এখান থেকে। ক্যান ইউ টেল মি সামথিং about the importance of
আর্লি রাইজিং। প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রশ্নটা করেছে। এখন আলবি বললো সংক্ষেপে দিয়ে দিল, কি লিখলো? আর্লি রাইজিং ইজ গুড। আচ্ছা বলো তো এটা একটা সেন্টেন্সের ঠিক আছে, কিন্তু সেন্টেন্স তার যে মিনিং, একটা যে এক্সপ্রেশন মিনিং এটা পাচ্ছ না। সবসময় তোমরা এই ধরনের সেন্টেন্স লিখবে না। তোমরা সেন্টেন্সের ক্ষেত্রে মনে করো একটা এক্সপ্রেশন মিনিং, একটা ইনফরমেশন দিতে হবে। আর্লি রাইজিং ইজ গুড এটা হলো না। এটাকে লিখতে হবে একটু ইনফরমেশন দিয়ে। It is very important for our good health. আমি দেখেছি অনেক শিক্ষার্থীরা শুধু ডায়লগ লিখতে গেলে মোটামুটি সেন্টেন্স শেষ করতে পারলে বাসে না। তোমরা মনে রাখবে একটা ইনফরমেশন যেভাবে আসবে, যে একটা ইনফরমেশন একজনকে আকর্ষণ করবে, একজনকে বলা যাবে যে এটা একটা ইনফরমেশন, এটা তথ্য, ঠিক সেইভাবে তুলে ধরবে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী। এখন তুমি যদি এটাকে সংক্ষেপে লিখে দাও, ছোট আকারে লিখো বা ছোট সেন্টেন্স দিয়ে, একটা মনে রাখবা ডায়লগের ক্ষেত্রে সেন্টেন্সটা একটু ইনফরমেশন বেসড হতে হবে, যাতে একটা তথ্য পাওয়া যাচ্ছে। আর্লি রাইজিং ইজ গুড এটা হলো না, কিন্তু যখন আমি লিখবো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, তখন এটার ভিতরে একটা ইনফরমেশন চলে আসতেছে। সবসময় খেয়াল রাখবে যে ইনফরমেশন দিয়ে ডায়লগ পারফর্ম করতে হয়। তুমি সেন্টেন্স ছোট লেখো কিন্তু ইনফরমেশন মাস্ট, ঠিক আছে? এখন হচ্ছে পরবর্তীতে দেখো প্রশ্নটা, যখন তোমার ডায়লগটা লিখছি আমি, লেখার পরে কি করলাম, একটা ছোট একটা প্রশ্ন জুড়িয়ে দিই। প্রশ্নটা আলাদা করা আছে, যে ছোট প্রশ্ন ওই এক্সপ্রেশনের ভিতরে জুড়ে দিলাম। ডু ইউ এগ্রি উইথ মি, আমি উইথ মি। দেখো তখন ডায়লগটা দেখবে একটা সুন্দর প্যাটার্নে যায়। যখন তুমি অ্যানসারের সাথে ছোট একটা প্রশ্ন জুড়িয়ে দিবে, তখন ডায়লগটা এক্সপ্রেশনটা দেখবে সুন্দর যাবে, প্লাস ডায়লগটা লিখতেও সুন্দর দেখা যাবে। এখন যদি আমি ছোট ছোট সেন্টেন্সে ডায়লগ শেষ করে দিই, তাহলে সার্ভিসটা লিখতে তো আমার লাভ নেই, সেখানে তো তথ্য আসে না। নেক্সট, এখন আমি এইটুকু লিখছি, এইটুকুর পরিবর্তে এইটুকু লিখতেছি। এইটুকু দেখো, এইটুকু পরিমাণটা একটু বড় না? হ্যাঁ, তারপর এই পরিমাণ হিসাব করে আমাকে একটু লিখতে হবে। কি আকাশ, I think so. So, আমি এটা মনে করি it has a lot of advantages. It has a early rising, দিয়ে শুরু করি, early rising has a lot of advantages. অনেক সুবিধা আছে। Early rising has a lot of advantages because an early riser finds much time to do his work. দেখো আমি যে সেন্টেন্সটা লিখছি, একটা সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্স বেশি বড় দেওয়া যাবে না, আবার বেশি ছোটও দেওয়া যাবে। ডায়লগের ক্ষেত্রে সেন্টেন্সটা বেশি বড়, অনেক বড়, বিশাল বড় সেন্টেন্স, একটা সেন্টেন্স লিখবো পুরো প্যারাগ্রাফের মতো, নো, এটাও হবে না। আবার এত ছোট সেন্টেন্স হবে না যেমন ফেসবুকের ভিতরে হাই হ্যালো দিয়ে চলে, এগুলোও চলবে। ডায়লগের ক্ষেত্রে একটা লিমিট রেখে তুমি সেন্টেন্সটা তৈরি করতে হবে।
দেখো আমি সেন্টেন্সটা লিখছি I think so early rising has a lot of advantages because an early riser finds much time to do his work. এখন এই যে আমি এই সেন্টেন্সটা লিখছি, এখন আমি কি আরো কয়েকটা সেন্টেন্স লিখব? না, আমার এত বেশি সেন্টেন্স লেখার দরকার নেই। আমার এত বেশি সেন্টেন্স লেখা, তারপরে কি করতে পারে? আগ্রী করবে। Yes, but I have a problem that I can't get up early in the morning. Can you tell me how I can get up early? প্রশ্ন দেখো এখানে আমি লিখছি বাট yes but I have a problem that I can't get up early in the morning. আমি সকালে উঠতে পারি, আমি মনে করি ঠিক আছে, কিন্তু can you tell me how I can get up early? তুমি আমাকে বলবে আমি কিভাবে সকালে উঠতে পারি। এই যে আমি প্রশ্নটা করলাম, প্রশ্নটা করে তো আমি পারতাম আরো অনেক কিছু লিখে দিতে, না ডায়লগে এত বেশি প্যারাগ্রাফ আকারে বড় সেন্টেন্স দেওয়া যাবে না, ভিতরে একটা লিমিট করে একটা সেন্টেন্স দিতে হবে, ঠিক আছে? এইভাবে তোমরা ডায়লগগুলি পড়বে, বিকজ একটা ডায়লগ দিয়ে তুমি কি করতে পারবা, একটা ভালো একটা নাম্বার পেতে। ডায়লগ সবসময় মনে রাখবা, ডায়লগ সবসময় দুইটা জিনিস ফলো রাখবা। একটা হলো এই লাইনটা সবসময় সোজা হবে, একটু বাঁকা হতে পারবে, এই যে একটা পরে একটা হতে পারবে। তোমরা যদি এটা না করতে পারো তাহলে কি করবা? অনেক সময় তোমরা এলোমেলো হতে পারে, তাহলে তোমরা কি করবা, একটা স্কেল দিয়ে সোজা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিবা, বুঝতে পারছো? সোজা পেন্সিল দিয়ে দাগ দিয়ে ওই দাগের উপরে এই কোণটা বসাবে, কারণ কোণটা এদিকে আসবে না, এদিকে নেওয়া যাবে, সোজা হতে হবে। আরেকটা ফলো করবা, সেটা হলো এইটা সেটে এই মানে জোড়া বসবে আর কি, এই জায়গাতে এই দ্বিতীয় জোড়াটা একটু গ্যাপটা একটু বেশি হবে। এই দুইটা জিনিস তোমরা একটু ফলো করবা। আমরা আবারও যাচ্ছি, রাইট আ ডায়লগ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ অর্গানাইজিং। এটার উপরে ডায়লগটা লিখতে গেলে প্রথমে তোমরা একটা লাইন লিখে নিতে পারো, এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস, এভাবে করা যায়, আমি যেভাবে করছি। এ ডায়লগ ইজ পারফর্ম বিটুইন আকাশ এন্ড আলবি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ অর্গানাইজিং। ঠিক আছে? আকাশ, হাউ আর ইউ? আলবি, দেখো এই যে আমি লিখছি এটার ভিতরে দেখো মানে সুন্দর একটা প্যাটার্ন করা আছে, তোমরা এই প্যাটার্নে লিখবা। হাউ আর ইউ আলবি? আলবি ফাইন, হোয়াট এভার। তারপর আছে আকাশ, I am also fine by the grace of Almighty Allah. Can you tell me something about the importance of organizing? এই যে এই সেন্টেন্সটা আমি লিখছি, এটা প্যাটার্ন ধরে লিখছি, এইটুকু তোমরা লিখবে, এর বেশি লিখবা না, বেশি বড় সেন্টেন্স তোমরা লিখবা না, আর বেশি বড় লিখবা না। অনেক শিক্ষার্থী আমরা দেখি যখন ডায়লগ লিখতে গিয়ে অনেক সেন্টেন্স লিখে বিশাল বড় সেন্টেন্স, এই বিশাল বড় সেন্টেন্স দিয়ে মনে হয় যেন একটা প্যারাগ্রাফ লিখে ফেলছে। আবার দেখা যায় এত ছোট সেন্টেন্স যে মনে হয় ফেসবুকে লিখতেছে। এত বেশি বড় সেন্টেন্স দিবা না, বেশি ছোট সেন্টেন্স দিবা না, দিবা একটা লিমিট রেখে দিবা, যাতে করে ওটার অ্যানসারটা সুন্দর হয়। And it is very important for our good health. Do you agree with me? সবসময় মনে রাখবা অ্যানসারটা দেওয়ার পাশে একটা প্রশ্ন জুড়ে দিতে। তোমরা যখন ডায়লগ নিজের থেকে লিখবা, অ্যানসারটা দেওয়ার পাশে একটা ছোট করে প্রশ্ন জুড়িয়ে দিবা, জুড়িয়ে দিয়ে আবার আরেকজন অ্যানসার করবে। আবার কি করবে, সে অ্যানসার করার পর সে ছোট একটা প্রশ্ন জুড়িয়ে দিবে। এইভাবে অ্যানসার করে ডায়লগটা নিজেরাই পারফর্ম করতে পারবে। আমি আশা করি তোমরা এই ডায়লগটা ভালো করে এইভাবে তোমরা বাসায় পড়বা, পড়ার পরে তোমাদের এই ডায়লগটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এই ডায়লগটা বাসায় তোমাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক থেকে তোমরা বাসায় এই ডায়লগটা লিখে বাকি অংশটুকু লিখে ছবি তুলে বিবি হাই স্কুলের কমেন্ট বক্সে আপলোড করে দিবে।
তোমাদের নাম, রুল, সেকশন এবং এগুলি লিখে 2 দিনের ভিতরে তোমরা জমা দিবে। আমি দেখছি অনেক শিক্ষার্থীরা হোমওয়ার্ক দিচ্ছে, তাদের জন্য অভিনন্দন। আর যে সকল শিক্ষার্থীরা হোমওয়ার্ক দিচ্ছে না তাদের জন্য একটু দুঃখ প্রকাশ করতে হয়। তোমরা আরেকটু ভালো করে কাজ করো, একটু অগ্রগতি করো, নিজেকে একটু উন্নতি করো এবং তোমাদের সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।